সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি বাঙালির প্রিয় চায়ের একটা রেসিপি, যেটা হবে সামার স্পেশাল রেসিপিতে সামার স্পেশাল চা মানে আইস টির রেসিপি। শুনে একটু অবাক হচ্ছেন? অবশ্যই অবাক হবেন হয়তো, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভীষণ সিম্পল, ভীষণ ইজি সামার স্পেশাল আইস টির রেসিপি দেখে নিন। দেখুন, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি। এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ চা পাতা, যে কোনো চা পাতা আপনারা নিতে পারেন যেটা আপনি বাড়িতে রোজ খান। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গুড়, অবশ্যই আপনারা চিনি ইউজ করবেন, আমি এটাকে একটু হেলদি ওয়েতে বানানোর জন্য গুড় ইউজ করলাম। আর দিয়ে দিলাম একটুখানি পুদিনা পাতা। আর একবার বলে দিই, আপনারা কিন্তু প্রথম যখন বানাবেন চিনি দিয়ে করবেন, নাহলে আপনাদেরকে অতটা ভালো নাও লাগতে পারে, তাই আমি চিনি দিয়ে না করি, কিন্তু আপনারা চিনি দিয়ে করবেন। দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেট করে, এটা টোটালি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ আদা দিলে আমার খুব ভালো লাগে তাই দিলাম, আর গুড় দিলেও আমার পছন্দ তাই দিলাম। আর চিনি আপনারা অবশ্যই দেবেন, আবার বলে দিলাম। আর একটু গুড় দিয়ে দিলাম, গুড়টা বেশি কম হয়ে গেছিলো ভীষণ, তাই মনে হলো। চলুন এরপরে কি করব, আমি গরম জল, একদম ফোটানো গরম জল রেডি করে রেখেছি, সেটা প্রয়োজন মতো দিয়ে দেবো। মানে 1 কাপ মতো বানাচ্ছি, 1 কাপ মতো দিয়ে দিলাম। এবার কিচ্ছু না, আমি কিন্তু আবার বলে দিই, গ্যাস কিন্তু জ্বালানো নেই, জাস্ট গ্যাসের উপরে বসানো আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, গ্যাস জ্বালানো নেই। গরম জলটা আমি সাইড বাই সাইড করে নিয়েছি। তো জাস্ট এটাকে একটু শেক করে দিলাম, দিয়ে ঢেকে দেবো। এই 1 মিনিট মতো ঢেকে রেখে তারপরে এটাকে সার্ভ করব। সার্ভ করার আগে কি করব, কাপের মধ্যে একদম কাপ ভরে দিয়ে দেব আইস কিউব। যেহেতু আইসটি অবশ্যই আইস কিউব চাই তো কাপ ভরে একদম আইস কিউব দিয়ে দেবো, কেননা আমরা এটা সাথে সাথে সার্ভ করব। দারুণ লাগে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। কিছুটা দিয়ে দিলাম লেবুর টুকরো, অবশ্যই দেবেন, দারুণ লাগে খেতে, লেবুর টুকরো ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম আরও কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা একটা রিফ্রেশিং টেস্ট দেয়, অপূর্ব লাগে খেতে। এরপর কি করব চলুন দেখে নিই। এরপর এটা আমার পছন্দ মতো দিলাম একটুখানি ব্ল্যাক সল্ট, এটা অপশনাল, যেমন আদা অপশনাল তেমন এটাও অপশনাল, তবে দিলে আমার তো ভীষণ ভালো লাগে, আপনারা একবার দিয়ে খেয়ে দেখতে পারেন। এই গরমে, তপ্ত গরমে এই আইসটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেউ আসলে তাকেও সার্ভ করবেন এইভাবে। চলুন, ওটা 1 মিনিট ভেজে যাওয়ার পর এটাকে করে দিলাম সার্ভ। মানে শুধু গরম জল বানান আর বানিয়ে নিন আইস টি। যে কোনো সময় বাড়িতে গেস্ট আসলে শরবতের জায়গায় এইভাবে আইস টি একবার সার্ভ করে দেখুন, আপনার গেস্ট চায়ের স্বাদ পাবে, তার সাথে সাথে গরমে, পরিশ্রান্ত গরমে ভীষণভাবে খুশি হবে এই তপ্ত গরমে আইস টি খেয়ে, মানে আইস টি পেয়ে। দেখুন, উপর থেকে আর একটু আমি লেবু স্কুইজ করে দিলাম, আর একটুখানি ওটাকে নাড়িয়ে দিলাম যাতে সব কিছু মিশে যায়। আমি মনে করলাম আর একটু লেবু দিলে বেশ ভালো লাগে, কারণ লেবুর স্বাদ অপূর্ব লাগে এই আইসটিতে। তো কেমন লাগলো এই আইডিয়াটা, একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে নববর্ষের দিনে। প্রয়োজন পড়লে আপনারা আজকেই বাড়িতে গেস্ট আসলে সন্ধ্যের সময় বানিয়ে খাওয়াতে পারেন, কেননা আমি ভিডিওটা একটু পরেই এটাকে আপলোড দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভীষণ সিম্পল একটা রেসিপি, বাঙালির প্রিয় চা, কিন্তু সেটা সামার স্পেশাল আইস টি। তো একবার বানিয়ে খাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।